রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার দুর্নীতির বিরুদ্ধে কঠোর নির্দেশনা জারি করছেন। তার সঙ্গে বার্তার সুরে সুর মেলাতে দেখা যায় জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে। তাই দাবি করছেন প্রত্যেকটি কাজ যেন শিডিউল অনুযায়ী এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয়। এ প্রেক্ষিতে জঙ্গিপুর বিধানসভা অন্তর্গত কানুপুর অঞ্চলে প্রায় 1 মাস ধরে চলছে ড্রেন নির্মাণের কাজ। সেই কাজ কতটা সঠিকভাবে চলছে তা খতিয়ে দেখতে হাজির হলো নিউজ আড্ডা 20 টিম। সেখানকার চিত্র এবং সাধারণ মানুষ কি বলছে শুনুন। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতাদের মুখ থেকে শোনা যায় দুর্নীতির কথা, যে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। যেমন অন্যদিকে মুখ্যমন্ত্রী তার পাশাপাশি দুর্নীতির আওয়াজ এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হন একেবারেই আপনাদেরই অর্থাৎ জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন। এবং তিনি তাকে বারবার আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সে দলের মধ্যেই হোক এবং দলের বাইরেই হোক না কেন, যেখানেই দুর্নীতি মনে হয়েছে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে তিনি কিন্তু কথা বলেন এবং সোচ্চার হন। এমনকি জঙ্গিপুর পৌরসভার দুর্নীতি নিয়েও তিনি কথা বলেছেন। আপনারা কালকে সেই ভিডিও তার কাছ থেকে ভিডিও আমরা দেখিয়েছি। অনুরূপ সেই বিষয়েই আজকে এসেছি জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত একেবারে কানুপুর অঞ্চল। সেই অঞ্চলে ড্রেনের কাজ চলছে এবং সেই ড্রেনের কাজে কি ধরনের কাজ হচ্ছে এবং শিডিউল মেনে কাজ হচ্ছে কি হচ্ছে না সবকিছু আপনাদের জনসাধারণের মুখ থেকে আমরা জানার চেষ্টা করব এবং কিভাবে কাজ হচ্ছে এবং আর কি উন্নয়নের প্রয়োজন আছে এলাকায় এবং দুর্নীতি সম্বন্ধে কতটা কি হচ্ছে সেই বিষয়গুলো আমরা সাধারণ মানুষের কাছে জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন একজন বৃদ্ধ কাকা। এখানে ড্রেনের কাজ হচ্ছে। ড্রেনটা খুব ভালোভাবে হয়নি, আপনার ড্রেনটা খুব ভালোভাবে ঢালু হয়নি এবং অনেক সমস্যায় মানে 4-5 জন লোক ভাঙতি দিল না। বাসির মোড়ল, প্রধান মনসুর আলী, টিয়া পারভিন, এই 2-3টা বাড়ি ভাঙতি দেয়নি ড্রেনটাকে। কি চাইছেন আপনারা? ভালোভাবে যেন জলটা নিকাশ হয়ে যায়, জলটা চলে যায়, যেন জল থেকে যাচ্ছে এদিককার জল এদিকে যাচ্ছে, ওদিককার জল এদিকে আসছে। ব্যবস্থাটা ঠিক মতো হয়নি। ড্রেনের কাজ কেমন হচ্ছে? ড্রেনের কাজ যা হওয়ার হয়েছে কিন্তু জলটা বাইর হচ্ছে না। মূল সমস্যা জলটা বাইর হচ্ছে না। আর কি মনে হচ্ছে আপনাদের এলাকায়? আর এই এলাকাতে কাজ হচ্ছে ভালো, সব তো প্রধানমন্ত্রী প্রধান এই তো সব মানে এখন হেড কর্তা। আমরা কিছু বলতেও পারছি না। ওদের আমরা দিদিকে ভালোবাসি, দিদির কথা মতো চলছি। হ্যাঁ, দিদিকে ভালোবাসি, দিদির 11 সাল থেকে আমরা রাজনীতি করছি ওই তৃণমূল কংগ্রেস। কন্ট্রাক্টরের কোনো দোষ নাই। কন্ট্রাক্টর পাবলিকে করতে দিচ্ছে না। পাবলিকে কিছু ওই বাড়ির সামনে আছে তারা কি দল করে? তারাও আগে সিপিএম করতো, ওই উমুক করতো, সিপিএম এর নেতা আছে এখন। আগে টিয়া পারভিন ছিল, আপনার সভাপতি ছিল। এখন কোন দলে তারা? এখন জনসাধারণ এখন ধরেন উন্নয়নটা হচ্ছে, ভালো খারাপ নয়, উন্নয়নটা হচ্ছে, দিদির কাজ হচ্ছে, কিন্তু ওই কিছু আপনার এই মেম্বারেরা কিছু। আপনার নাম? আমার নাম দিদারুল ইসলাম। আমি বিএ গ্রাজুয়েশন, আমি কিছুই পাইনি। সিএইচডি ইসে আছি, তাও এখন ওই 400 টাকা করে পাই। সিপিএম এর যুগে আমরা দেয়নি চাকরি আমাদেরকে। বাড়ি কানুপুরে। আমাদের প্রতিনিধি দল কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। স্থানীয়রা জানান ড্রেনের কাজ কিছুটা হলেও ভালো হয়েছে, কিন্তু জল নিষ্কাশনের ব্যবস্থা এখনো সন্তোষজনক নয়। বৃষ্টির সময় জমে যাচ্ছে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, ফলে পড়তে হতে পারে সমস্যায়। এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। ড্রেনের পাশে রাস্তার দুরবস্থা নিয়েও রয়েছে ক্ষোভ। পাশাপাশি পুরনো ড্রেন সংস্কার না করেই কোথাও নতুন কাজ শুরু হয়েছে বলেও অভিযোগ উঠেছে, যদিও ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক। এছাড়াও বড় অভিযোগ 11,000 ভোল্টের বিদ্যুৎ তার কিছু বাড়ির উপর দিয়ে চলে যাওয়ায় বাড়ির মালিকরা রয়েছেন আতঙ্কে। জনপ্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও মেলেনি সুরাহা, এই অভিযোগ উঠে এসেছে। তারটা লোকের ছাত্রবোধ দিয়ে, অনেকে ছাত্রবোধ দিয়ে এখান থেকে মিয়াপাড়া অব্দি প্রত্যেকে ছাত্রবোধ দিয়ে তারটা আছে। তারটা ছাড়া এখন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন মেম্বার, প্রধান, সভাপতি কোনো ব্যবস্থা নিচ্ছে না। হ্যাঁ, জানিয়েছি, দরখাস্ত দিয়েছি, দরখাস্ত এখন জমা পড়ছে না। আর কি মনে হচ্ছে আপনাদের এলাকায়? মনে হচ্ছে গলিগালা ড্রেন হচ্ছে না, গলিগালা আছে ঢালাই হচ্ছে না।
কি চাইছেন আপনারা? আমি চাই রাস্তা চাই, রাস্তা চাই, ড্রেন চাই। ড্রেন চাই। আর বড় সমস্যা আপনাদের বড় সমস্যা এই রাস্তাটা, মা রাস্তা থেকে এটা ঢালাই পুরোটাই। আপনার নাম? আমি পিন্টু সে। আর অবশ্যই এখানে বাড়ি, আর অবশ্যই 11টা এখন তো দরকার সবার। খুব ভালোই হয়েছে, অন্য বার থেকে এবারে ভালোই কাজ হয়েছে। আগেবার এরকম ড্রেন হয়নি কোনোদিন, এবার ভালোই হয়েছে। আর কি কি উন্নয়ন মনে করছেন যে এই এলাকায় প্রয়োজন আছে? প্রয়োজন বলতে আপনার রাস্তার প্রয়োজন আছে, ওই একটা রাস্তার ব্যবস্থা প্রয়োজন আছে। রাস্তা ঢালাই রাস্তা, খুব রাস্তার অবস্থা ভালো নেই, রাস্তাটা হলে খুব ভালো হয়। শিক্ষা, স্বাস্থ্য এসব বিষয়ে? শিক্ষা স্বাস্থ্য এগুলা ভালো নাই, রাস্তার কাজ উন্নয়নও ভালো হচ্ছে। আপনাদের এখানকার স্থানীয় জঙ্গিপুরের বিধায়ক এবং আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে, তাদের প্রতিনিধি সম্বন্ধে কি বলবেন? তারা কি দেখভাল করে? রাস্তা আপনাদেরকে পাশে থাকে? হ্যাঁ, সবসময় পাশে থাকে, সবসময় পাশে থাকলে যখন ফোন করি তখনই পাই। হ্যাঁ, ফোনে পাই, তারপরে মাঝে মধ্যে আমাদের সঙ্গে একসঙ্গে আড্ডা মারে, বসে আলোচনা, ভোটের আলোচনা করে। আপনার নাম? আমার নাম আজিকুল শেখ, বাড়ি কানুপুর। আমরা শুনলাম স্থানীয় মানুষদের মুখ থেকেই এই ড্রেনের সম্বন্ধে, এবং আমরা জানতে পেরেছি তাদের মুখ থেকে যে ড্রেন ভালো কাজ হলেও, উন্নত মানের সামগ্রিক দিয়ে কাজ হলেও ড্রেনের যে সমস্যা সেটা হচ্ছে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা কিন্তু সঠিক হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন যে বর্ষার টাইমে এখন জল হয়েছে ড্রেনে, সেই ড্রেনে কিন্তু জল জমে আছে। এটা তাদের দাবি যে এই জলের নিষ্কাশনের ব্যবস্থাটা যেন সঠিকভাবে হয়।